কি হয়েছে মামুনি? কিছু হয়েছে? কিচ্ছু হয়নি বাবা, সব ঠিক আছে। তুমি তুমি টেনশন করো না, তুমি ভালো করে রেস্ট নাও। আর হ্যাঁ, এখন কিন্তু কোনোভাবে হাঁটা চলার চেষ্টা করবে না। আর এখানে আসারও দরকার নেই, আগে প্লাস্টারটা কাটুক, আমি একটু গুছিয়ে নিই বাবা। আমি যাব তোমার কাছে, তোমাকে এই অবস্থায় আসতে হবে না। আরে বোকা মেয়ে, আবার আবার কাঁদছিস কেন তুই? দেখেছো আমার মেয়েটা এখন আবার কাঁদছে, আজকে বছরের প্রথম দিন। আরে শোন, এইসব কথা তোমাকে একদম ভাবতে হবে না বেটা, একদম না। বাহ, অত নাটক করে দিব্যি আবার আমে দুধে মিশে যাচ্ছে। আবার সব ভালো ভালো জিনিস মেয়ে পাবে, আর আমাদের ভাগ্যে সব ছুটতি ভর্তি জিনিসগুলো জুটবে। বাবা, আমি 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 আর কাঁদছি না, আমি আর কাঁদবো না। তুমি তুমি সাবধানে থেকো, ঠিক আছে? আমি রাখি। আচ্ছা ঠিক আছে মামুনি, কিন্তু তুই এত রাতে এখন কোথায় বেরোচ্ছিস? এই অবস্থায় কিন্তু তোর বেরোনো একদম উচিত নয়। দেখ মামুনি, আমার যতদূর মনে হচ্ছে তোর শাশুড়ি মা কিন্তু এগুলো একেবারেই পছন্দ করছেন। ওনাকে রাগিয়ে কিন্তু তুমি কোনো কাজ করবে না মামুনি। না বাবা, আমি আমি সব তোমাকে পরে বলবো। হ্যালো হ্যালো মামুনি, হ্যালো। মা, মা আমাকে এখন বেরোতেই হবে। প্রীতম না, হ্যাঁ বলো। বলছি তুমি আমাকে একটু দুর্জয় নার্সিং হোমে নিয়ে যেতে পারবে? হ্যাঁ আমি তো কেন মানেটা বুঝতে পারছি না, তুই এত রাতে নার্সিং হোমে কেন যেতে যাবি? রানী এখন জয়ের নার্সিং হোমে যাবে? আবার কোনো নতুন কেস হলো নাকি? তুমি তো দেখছি আমার মাথাটা খারাপ করে রেখে দেবে। এতক্ষণ না খেয়ে দিয়েছিলে, তারপর অত দূর যাবে, তারপর রিতমকে টানছো। রিতম গিয়ে কি করবে? কোন একটা যদি বিপদ হয় রিতম সামলাতে পারবে? হ্যাঁ ছোট মা তো ঠিক কথাই বলছেন রানী, এত রাত হয়ে গেছে, এখন তুমি নার্সিং হোমে যাবে মানে? মা, মা প্লিজ আমাকে একবার দুর্জয়ের কাছে যেতে দাও। আমি আমি তোমার পায়ে পড়ি। ঝুঁকছো কেন? এত বাড়াবাড়ি করছে কেন? কোনো সিরিয়াস গন্ডগোল আছে নাকি? কিন্তু সেরকম হলে তো আনিশা আমায় জানাতো। আরে রানী, আমরা সবাই বুঝতে পারছি যে জয়ের জন্য তোমার মন খারাপ হচ্ছে, কিন্তু আমি তোমায় বুঝিয়ে বললাম রানী, ওর একটা এমার্জেন্সি পড়ে গেছে, তাই জন্য ও নার্সিং হোমে খুব ব্যস্ত। এর মধ্যে তুমি যদি ওখানে কান্নাকাটি করতে করতে পৌঁছো, ওর কনসেন্ট্রেশন ব্রেক হবে না, ডিস্ট্র্যাক্টেড হবে না বলো? এইভাবে কান্নাকাটি করে এখন ছেলে মানুষই করো না রানী। আজ বাদে কাল তুমিও তো ডক্টর হবে, তোমাদের কাজে কি এমার্জেন্সি কখন পড়ে যায় সেটা তুমি বুঝবে না? হ্যাঁ, এখন কান্নাকাটি করতে করতে নার্সিং হোমে গিয়ে পৌঁছবে? প্লিজ মা, মা আমাকে একবার যেতে দাও। আমি আমি ফিরে এসে তোমাদের সবাইকে সবটা বলবো। আরে রানী, তখন থেকে বলে যাচ্ছিস যেতে দাও যেতে দাও। আরে কেন যেতে চাইছিস সেটা তো আমাদেরকে একটু বুঝিয়ে বলবি রে বাবা। মানে আশ্চর্য। আমার মাথাটা কিন্তু এবার গরম হয়ে যাচ্ছে, আমি আর এই মেয়েকে সামলাতে পারছি না। তুমি দাঁড়াও, আমি দিদিকে ডেকে আনি, তারপর দেখা যাবে। মা প্লিজ, মা মা আমাকে একবার যেতে দাও। মা তুই যাকে ডাকার ডেকো, এখন না বেরোলে অনেক দেরি হয়ে যাবে। মা প্লিজ, মা প্লিজ। কি হলো মামুনির? অস্থির হচ্ছে কেন এটা? দুর্জয়ের সাথে কোনো সমস্যা? এই মেয়েকে আমার সামলানো খুব দায় হয়ে পড়ছে। ওর বাবা ফোন করেছিল না? ফোন করেছিল তো? আমি দাদা দিদির সাথে কথা বলে ওর বাবার সাথে কথা বলবো। সেটা বৌমা, বাবা কি হয়েছে? বাবা আপনার কি রানীর সঙ্গে কথা হলো? কিছু বুঝতে পারছি না বড় বৌমা, এত রাতে রানী নার্সিং হোমে যাওয়ার জন্য কান্নাকাটি করছে। আপনি আমাকে ফোনটা দিন, আমি দেখছি। হ্যালো হ্যালো দেবু, আমি বলছি, আমার কথা শুন। এর মধ্যে রানীকে ফোন করে ওর সাথে কথা বলে আবার ওকে নিয়ে টেনশন করাও শুরু হয়ে গেল। ওকে ওর মতো থাকতে দাও না। আর যদি এতই ফোন করার দরকার ছিল কাল সকালে করতে পারতে, এই রাতের বেলায় করতে হবে। তাছাড়া বাড়ির মেয়ে হিসেবে ফোন করা তো ওরই উচিত ছিল। আচ্ছা একটা বাড়ি, ওর কাছে এইসব সেন্টিমেন্টের কোনো দাম আছে না। তোমরাই যে কেন ওকে বারবার ফোন করে বিরক্ত করো বুঝি। হ্যালো বড় বৌদি, বলছি তোমার সাথে না পরে কথা বলে নেবে রানী, ঠিক আছে? এখন রাখছি। হ্যাঁ, ফোনটা দেবু কেটে দিল। নির্ঘাত কিছু একটা গন্ডগোল হয়েছে। মামুনির গলাটা আমি এরকম কখনো শুনিনি।
তো নার্ভাস হয়ে ও কোনোদিন কথা বলে না। আমি তোমাকে এই অবস্থায় এত রাত্রে চালাতে পারবো না। তাছাড়া তুমি কতক্ষণ কিছু খাওনি? না না হবে না, হবে না। দুর্জয় আমাকে মিথ্যে কথা বলেছে মা। ও নার্সিং হোমে নেই, ও কোনো রোগী দেখছে না। ও আনিশাদির সঙ্গে নিউ ইয়ার সেলিব্রেট করছে। মানেটা কি রানী? তুমি কি বলছো? ভাই অনিশার সাথে আছে? হতেই তো পারে, জয়ের নার্সিং হোমে গেছে আর আনিশা তো ওই নার্সিং হোমের সিইও, একসাথে সেলিব্রেট তোরা করতেই পারে। এতে এত অবাক হওয়ার কিছু নেই। তুমি জানলে কি করে জয় রুগী দেখছে না? সেটা এখন সবার সামনে আমি বলতে পারবো না মা। আমি শিওর মা, দুর্জয় নার্সিং হোমে নেই। আমাকে এক্ষুনি গিয়ে দেখতে হবে। রিতম দা, তুমি প্লিজ গাড়িটা বের করো, একবার চলো আমার সঙ্গে। মা মা, দুর্জয়ের জন্য আমার মনটা কেমন কেমন উতলা হচ্ছে, কেমন একটা অস্বস্তি হচ্ছে। মা, আমার স্বামীর জন্য খুব চিন্তা হচ্ছে মা। কেন জানি মনে হচ্ছে যে দুর্জয় ঠিক অবস্থায় নেই। মা, মায়ের পরে গেলে হয়তো দেরি হয়ে যাবে। বড় বাবা, ও জয়কে নিয়ে কি বলছে? এবার তো আমার ভয় লাগছে। আমি কি যাবো যাবো তোমার সাথে? আমি বলছি রিতম তুমি গাড়ি বের করো, আমি বরঞ্চ যাচ্ছি ওদের সঙ্গে। চলো। না 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 না, তোমার যাবার কোনো প্রয়োজন নেই। আমি আর রিতমদা গেলেই হবে। থ্যাংক ইউ সো মাচ মা। সাবধানে সাবধানে যাবে, নিজের খেয়াল রাখবে। রিতমদা চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো। দুর্গা দুর্গা, মেয়েটা যে কি করে না, এতক্ষণ না খেয়ে দে ভালো লাগে না। খাবারগুলো একটু তুলে রাখতে বলতে হবে। আনিশাকে তো এক্ষুনি ফোন করতে হবে। তাহলে রানী যে ওখানে যাচ্ছে সেটা জানাতে হবে তো। দেখে দেখে কি হলো, দেখে তোকে বললাম আমি, কিছুতেই আমার কথা শুনলি না। দেখিস, সাবধানে সাবধানে ওঠ। দেখে 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 সেই ব্যথা পেলি, বারণ করলে কথা শুনবে না, কিচ্ছু বলার নেই আমার। দেখি বস বস এখানে, সাবধানে সাবধানে সাবধানে, কেয়ারফুল কেয়ারফুল। কই দেখি, ঠিক লেগে গেল। ঠিক আছে, আমরা কোথাও যাব না, নো লং ড্রাইভ, নাথিং। আমরা এখানেই থাকবো, তুই এখানে রিল্যাক্স করবি। ভোরবেলা তোকে বাড়ি গিয়ে আমি পৌঁছে দিয়ে আসবো, ওকে? আমার বাড়ি যেতে অনিশা, আমার বাড়ি যেতে। তুই কি করে বাড়ি যাবি জয়? তুই তো বাড়ি যেতে পারবি না, তোর সেই অবস্থাই নেই। তুই চুপ করে বস, এখানে বসে রিল্যাক্স কর। আমি আছি। এত তাড়াতাড়ি চলে গেলে হবে? যে ওষুধটা তোকে দিয়েছি সেটার এফেক্ট তো হোল নাইট থাকবে। তারপর কাল সকালবেলা তোকে নিয়ে তোর বাড়িতে পৌঁছাবো, আর সবার সামনে বলবো আমি আর তুই রাত্রেবেলা একসঙ্গে ছিলাম, সেলিব্রেটও করেছি। তখন আমি দেখতে চাই রানীর মুখটা কেমন হয়। আমার ফোনটা তো আমি বন্ধ করেই রেখেছি, জয়ের ফোনটাও বন্ধ। আমি আর জয় যে আমার বাংলো বাড়িতে আছি সেটাও কেউ জানতে পারবে না।
আনিশার ফোন সুইচড অফ? এই সময় আনিশার ফোন সুইচড অফ হলে কি করে হবে? হে ভগবান, রানী যে জয়কে খুঁজতে নার্সিংহোমে যাচ্ছে, আমরা খবরটা দেবো কি করে? এই মেয়েটা না। আচ্ছা, আনিশা আর জয় নার্সিংহোমেই আছে তো, নাকি আনিশা জয়কে নিয়ে আবার অন্য কোথাও? উফ, আনিশার এই চালাকির জন্য না প্রত্যেকবার কেস খেয়ে যায়। রানী তো যে কোনো মুহূর্তে পৌঁছে যাবে নার্সিংহোমে। কি হবে এবার? আমার তো টেনশনে একেবারে, আমি তো বুঝতে বড়দি ভাই, তুমি আবার কি বিড়বিড় করছো? ও, বুঝতে পেরেছি, তোমার রানীর জন্য খুব টেনশন হচ্ছে, তাই তো? হ্যাঁ গো, ঠিক বলেছো। আমারও। আর কি যে বলবো, কাকিমুনি যা চিৎকার চেঁচামেচি শুরু করেছে, বাবারে বাবা। দেবজানি, বলছিলাম রিতমকে তো ও বেরিয়ে যাওয়ার পরে একবারও ফোন করনি না? একটু পরে না একবার ফোনে ট্রাই করে দেখো তো কি হচ্ছে না হচ্ছে। অন্য কাউকে না বলুক, তোমায় রিতম নিশ্চয়ই বলবে, মানে বলতে বাধ্য। তুমি তোর বউ, তোমার সব কিছু একদম টাইমলি আপডেট দেওয়া ও ডিউটি। এইভাবেই তুমি পুরো ইনফরমেশনটা জেনে নিও তো। আর জানতে পারলে না আমাকে একটু জানিয়ে দিও, আমারও না টেনশনটা একটু কমবে। দেখো হাত পা ঠান্ডা হয়ে গেছে চিন্তা করে। সত্যি তো, সত্যি তো। জানিও কিন্তু আমার। সত্যি কি অবস্থা, মানে বাড়ির। তোমাদের